হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর রনি রফিক চ্যানেলের ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের ২৮তম পর্বে আমি আপনাদের জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব কি করে একটা ওয়ার্কশিট, মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট লক করা যায় এবং সেটা আবার আনলক করা যায়, সেটা আমরা আজকে দেখব। আর বন্ধুরা, প্রোগ্রামটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখি কি করে মাইক্রোসফট এক্সেলে ওয়ার্কশিট লক করা যায় এবং আনলক করা যায়, এবং সেই ওয়ার্কশিটে আপনি কি করে কাজ করবেন সেটাও আমি আজকে দেখাবো। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক প্রোগ্রামটি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফরম্যাট রয়েছে। আমার হাতের বাম পাশে যেটা রয়েছে এখানে আইডি নাম্বার রয়েছে, আর উপরের দিকে রয়েছে হেডিংয়ে রয়েছে কি আইডি নেম, ডেজিগনেশন, গ্রেড, টিম এবং গ্রস এবং ওয়ার্ড। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে কি আইডি, আর ভিউয়ার্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন হেডিংয়ে রয়েছে কি আইডি নেম, ডেজিগনেশন, গ্রেড, টিম, গ্রস এবং ওয়ার্ড। তো আমরা চাচ্ছি এই হেড যেটা রয়েছে, হেডিংয়ে যেটা রয়েছে এই হেডিংয়ের লেখাগুলো ঠিক থাকবে, পাশাপাশি আমরা চাচ্ছি যে আইডি নাম্বার যেটা রয়েছে সেটাও ঠিক থাকবে। এই দুইটা ঠিক রেখে আর আমরা চাচ্ছি যে ভিতরে আমরা চাচ্ছি যে এই অংশটুকু ভিতরে আমরা কাজ করব। তাহলে কিভাবে এই আইডি এবং উপরে হেডলাইন যেটা রয়েছে সেটা ঠিক রেখে ভিতরের অংশে কাজ করা যায় সেটা আমরা আজকে দেখব। তো এই জন্য কী করতে হবে, প্রথমে পুরোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যাব ফরম্যাট সেলে। ফরম্যাট সেলে যাওয়ার পরে যখন এই ডায়লগ বক্সটা আসবে তখন আমি এখানে লক করে দেব। লক করে দিয়ে ওকে দিব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই আইডি এবং উপরে যে হেডলাইন যেটা রয়েছে সেটা ঠিক রেখে আমি বাকি অংশটা আমি এখানে পুরো অংশটা আমি যেটা আছে সেটাকে আমি আনলক করে দেবো। এই জন্য কী করতে হবে, আমাকে এখানে রেখে আমি পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পরে ফরম্যাট সেল প্রোটেকশন, এখানে আমি আনলক যে চিহ্নটা রয়েছে দেখতে পাচ্ছেন সেটাকে আমি লক ছিল ওটাকে আমি আনলক করে দিয়ে ওকে দিব। তো ভিউয়ার্স, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি রিভিউতে যাব। রিভিউতে যাওয়ার পরে প্রোটেক্ট শিট যেটা রয়েছে এই প্রোটেক্ট শিটে আমি ক্লিক করব। যখন এই ডায়লগ বক্সটা আসবে, আসার পরে এখানে আমি একটা লক দিব। আপনার যে কোনো ইচ্ছা এখানে লক দিতে পারেন, ওকে দিবেন। তারপর আবার এরকম একটা আসবে, দিবেন, ওকে দিবেন। এখন দেখেন যে এই আইডি এবং উপরে যে হেডলাইন ছিল সেটা কিন্তু লক হয়ে গেছে। দেখেন আপনি ইচ্ছা করলে ডিলিট করতে পারতেছেন না। আবার এখানে আপনি যে কোনো কিছু আপনি ইচ্ছা করে ডিলিট করতে পারতেছেন। দেখেন ডিলিট করতে পারলাম, আমি এখানে যা ইচ্ছা তা লিখতে পারবো। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে ওয়ার্কশিট লক করতে পারেন এবং সেটা আনলক করতে পারেন। তাহলে বন্ধুরা, প্রোগ্রামটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট প্রোগ্রামে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।